হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। আর আমার আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখো, এখন কিন্তু আজ হচ্ছে বৃহস্পতিবারের সকাল, আর এখন ঘড়িতে সকাল 7টা মতো বাজে। আর আমি কিন্তু এখানে রান্না শুরু করে দিয়েছি। আজকে আর বিশেষ কিছু রান্না করব না। আজকে করব ভাত, ডাল আর সয়াবিন আলুর তরকারি। তো দেখো, খুব তাড়াতাড়ি ছিল যেহেতু, সেই কারণে আমি সয়াবিনটাকে তো আগে ভিজিয়ে দিয়েছিলাম, আর ভাতটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো তারপর কিন্তু ভাতটার মধ্যে একটা আলু সিদ্ধ আমি দিয়েছিলাম। তো নতুন করে কিন্তু আলু আমি এখানে দিইনি। তো সেই আলুটাকে নিয়ে কিন্তু আমি প্রেশার কুকারে ভালো করে খুন্তির সাহায্যে পিস পিস করে কেটে নিলাম। তারপর কিন্তু লবণ হলুদ দিয়ে ভালো করে নিয়ে নিলাম। তারপর কিন্তু আমি সয়াবিনগুলো এখানে অ্যাড করে দিয়েছি। আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই সয়াবিনগুলো। আর আমি আগে মশলাটা করে নিয়েছিলাম, আদা পেঁয়াজ রসুন বাটা একটা আমি করেই রাখি ফ্রিজের মধ্যে। তো সেখান থেকে একটুখানি বাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেল দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে আসলে তখন কিন্তু আমি জল দিয়ে দেবো। আর তারপর কিন্তু এখানে যে আমি আলুর পাঁপড়গুলো দিয়েছিলাম, বাকি যে মানে লাস্টের বারে যে পাঁপড়গুলো আমি কিন্তু দিয়েছিলাম, সেগুলো কিন্তু বেশ অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো। আমি অতটা আন্দাজ বুঝতে পারিনি। তো সেই জন্য বেশি সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আলুর পাঁপড়গুলো ভেঙে গেছিলো। আর সেই জন্য এগুলো রোদে দেওয়ার পর দেখো কুচি কুচি হয়ে গেছে, সেগুলোই কিছুটা ভেজে নিয়েছি। আর দেখো, আমি কিন্তু প্রেশার কুকারে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে একটুখানি গরম জল দিয়ে এটাকে আটকে দিলাম। একটা দুটো সিটি দিয়ে নেবো, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর কিন্তু আমি ভাতটাকে নামিয়ে নিলাম। দেখো ভাতটাও নামিয়ে নেওয়া। এখানে দেখো মটরের ডাল বানিয়েছি। তো দেখো ডালটা কিন্তু হয়ে গেছে আমার। মটরের ডালের মধ্যে টুকরো টুকরো করে একটুখানি পেঁপে একটুখানি লাউ দিয়েছিলাম, দিয়ে কিন্তু আমি 5 ফোড়ন, লঙ্কা আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু বেশ ঝাল করে আমি মটরের ডালটাকে ঝোলে নিয়েছি। আর দেখো প্রেশার কুকারটা ছিটি দিতে বসিয়ে দিয়েছি, ভাতটাও নামিয়ে নিলাম। আর দেখো এখানে কালকে কাজে পটল রান্না করেছিলাম মশলা দিয়ে, তেল পটল। তো সেই তেল পটলে কিছুটা পরিমাণে আছে, তো সেটাও কিন্তু আজকে খাওয়া হয়ে যাবে। তো দেখো ভাতটা কিন্তু এখানে গরম গরম রান্না করে নিলাম। দেখো ভাতটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে। এরকম ঝরঝরে ভাত কিন্তু আমার কোনোদিন হয় না। তো আজকে যা হোক ভাতটা ভালোই হয়েছে। তো দেখো ডালটাকেও নামিয়ে রাখলাম, ডাল, পটলের তরকারি, ভাত আর পাঁপড় ভাজা আর সয়াবিনের তরকারি। তো দেখো এবারে কিন্তু খাওয়ার সময়ও হয়ে গেছে। তো আমি খাবারটা বেড়ে নিচ্ছি। তো ভাত তুলে নিলাম, আর এখানে দেখো ডালটাকেও তুলে নিচ্ছি। তো এই মটরের ডালটা কিন্তু, মটরের ডাল বলো বা ছোলার ডাল বলো, আমার কিন্তু তরকারিটা ঘন হয়ে গেলে ভালো লাগে না। মসুরির ডালটা তাই গরমের দিনে পাতলা ডাল হলে খুব ভালো লাগে। পাতলা ডাল আর তার সঙ্গে লেবু আর গোল গোল করে আলু ভাজা বা টক ডাল পাতলা করে, তার মধ্যে গোল গোল করে আলু ভাজা, আলুর মধ্যে পোস্ত ছিটিয়ে ভাজা লাল লাল করে, কিন্তু খেতে খুব ভালো লাগে। তাই ভাবছি প্রচণ্ড গরম পড়ে গেল, আর ওরকম করে টক ডাল আর আলু ভাজা কিন্তু একদিনও খাওয়া হলো না। তো যাই হোক, অন্য একদিন করবো সেটা। আর আজকে চলো খাবারটা দিয়ে দিই। আর দেখো কালকে যে লাউয়ের খোসার চচ্চড়ি বানিয়েছিলাম পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ঝাল করে, সেটাও কিন্তু আছে। তো সেটাও দিয়ে দিলাম একটুখানি। আর এখানে কিন্তু আমি তেঁতুল গুলে রেখেছি, মানে তেঁতুলের চাটনি বানিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আর দেখো এখানে বাড়িতে কিন্তু দই পেতে রেখেছিলাম। দেখো এই দইটা কিন্তু আমি কালকে পেতে রেখেছিলাম। তো এই দইটাও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ গরমকালে কিন্তু বাড়ির পাতা টক দই খাওয়াও ভালো, আর খেতে তো ভালোই লাগে, কিন্তু খাওয়াও স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো আমি ভেবেছি কেনা দইয়ের থেকে এখন থেকে না দই একটু করে পেতেই রাখবো। দুধ যেহেতু নেওয়া হয়, তো দইটা পেতে রাখবো। আর দেখো সমস্ত কিছু খাবার এখানে রেডি করে দেওয়া হয়ে গেছে। এবারে আমি পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। আলুর পাঁপড় অন্যান্য পাঁপড়ের থেকে কিন্তু পাঁপড় ভাজা যেহেতু আমাদের প্রতিদিনই লাগে, তো আমার মনে হয় যে আমি সেই কারণেই কিছুটা পরিমাণ 5-6 কেজি মতো আলু কিনে এটাকে পাঁপড় বানিয়ে রেখেছি। যখন আলুর দামটা একটু কম থাকে তখন কিনে বানিয়ে রাখলে ভালোই মানে খেতে লাগে। তো চলো খাওয়া দাওয়া শুরু হয়ে যাক। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অনেক অনেক ভালো থেকো।
সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।